মা বাবা দেখুন, একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়াতে পয়সা লাগে। বাবা মা অত কিছু বড় লোক নয়, কষ্ট করে তাদের মেয়েকে ডাক্তার বানাবার স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছেন। সেই স্বপ্ন আজকে ভেঙে চুরমার। মেয়েটির ভবিষ্যৎ, মেয়েটির নারী সত্তা আজকে বিপদ শুধু নয়, তার সম্মানের যে আঘাত হয়েছে সেটা বোধহয় জীবনে কোনোদিন সে রিপেয়ার করতে পারবে না। সেই জায়গায় দায়ীকে দায়ী দায়ী কে? দায়ী কি কলেজ কর্তৃপক্ষ? বলবো না। দায়ী কি মেয়েটি? না। দায়ী কি তার আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এবং এরা? না। প্রত্যেকেই যৌথভাবে কিছু না কিছু জায়গায় কিছু না কিছু ল্যাকিউনি আছে। এখানে ক্যামেরা নেই কেন? সিসিটিভি নেই কেন? মেয়েটি কেন খেতে বাইরে যেতে হয়েছিল? কলেজ ক্যাম্পাসের কাছাকাছি কেন খাবার ভালো জায়গা করা হয়নি? এইগুলো কর্তৃপক্ষকেও দৃষ্টি, যেখানে এইগুলো কনসার্ন, যেখানে আমার 1000 মেয়ে আছে, তো 1000 মেয়েকে আমাকে খাবার জন্য রাত্রে ডিনারের ওরা এটা ওটা বাচ্চারা খায়, তো সেগুলোর ব্যবস্থা রাখতে হবে। সে অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে 1 মাইল গিয়ে সে খাবার কিনবে, কলেজ উদাসীন থাকবে, তাহলে এরকম ঘটনা ঘটবে। কারণ মানুষের মানবিকতা, কোয়ালিটির কম্প্রোমাইজ। সেই জায়গায় দাঁড়িয়ে সুরক্ষা দিতে গেলে, মেয়েদের সুরক্ষা দিতে গেলে আমাদের সকলকে একত্রে, আমি আবার রিপিট করছি, আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশের থেকে শুরু করে প্রশাসনের যে গুণ ধরেছে, যে কেস আনসলভ, এনসিআরবি বলছে আমাদের 4 লক্ষের উপরে মেয়েদের উপরে ক্রাইম আনসলভ, এখনো অব্দি বিচার হয়নি, সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে। তো এই জিনিসটা আমাদের ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক কোর্ট হোক, যে কোনো ভাবে হোক, এগুলোকে সলভ করে মেয়েদের বিচার দিতে হবে। শুধু তাই নয়, আমাদের এই যে এই ক্রাইম গুলো হচ্ছে, এই ক্রাইম গুলোর পরবর্তীকালে দেখছি আমরা এখন সব দৌড়াদৌড়ি করলাম, 7 দিন পরে ধামাচাপা পড়েই গেল, সেটা আর তারপরে আর আলো দেখলো না। এই জায়গাগুলো থেকে কমিশনে তুলে আনাটা, কলেজ কর্তৃপক্ষের বিবৃতিতে কলেজের ইনফ্রাস্ট্রাকচার তো আমি বললাম, আমি ওনাদের বলেছি প্রপার ক্যামেরা, সিসি ক্যামেরা উপযুক্ত ভাবে, শুধু কলেজের ভেতরে নয়, কলেজের বাইরে যে 2 কিলোমিটার রাস্তা জঙ্গলের ভিতরে, সেখানে ক্যামেরা, আজকাল সোলার এআই জেনারেটেড ওই ভালো ক্যামেরা, রোটেটিং এইসব পাওয়া যায়। এগুলো দিয়ে কাউকে আইডেন্টিফাই করা কোনো কঠিন কাজ না, সেটা করতে হবে। এবং শুধু লাইট আর ক্যামেরায় হবে না, বাথরুম গুলো, টয়লেট গুলো দেখতে হবে, খাবার জায়গাগুলো উপযুক্ত রাখতে হবে, জলের ব্যবস্থা রাখতে হবে। রাতের বেলা বাচ্চারা হাসপাতালে কাজ করে, এই সুযোগ সুবিধা না দেখলে তারা বাইরে যাবে, বিপদের মুখে পড়বে। এটা হলো কলেজ কর্তৃপক্ষের 1 নম্বর। 2 নম্বর, এত বড় একটা হাসপাতাল, মানে এতগুলো মানুষ, ধরুন প্রায় 1000 মহিলা ইনভলভ, সেখানে এই নিরাপত্তা না দিয়ে কলেজ চালানোটা তো একটা ক্রাইম। কলেজ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে শারীরিক নির্যাতন কোনো